নমস্কার বন্ধুরা, 2025-এর নভেম্বর ধনু রাশি ও মকর রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই নিয়ে আজকের ভিডিওয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। তো প্রথমেই বলি ধনু রাশির কথা। নভেম্বর মাস কিন্তু আপনার জীবনে নতুন উচ্ছ্বাস, শেখার সুযোগ আর আত্মবিশ্বাস আনবে। কাজের জায়গায় কিন্তু উন্নতির ইঙ্গিত দেখা যাচ্ছে, আবার কিছু পুরনো পরিকল্পনাও সফল হতে পারে। নিজের মত প্রকাশে আপনি সাহসী হবেন, তবে অতিরিক্ত স্পষ্টভাষী হলে কিন্তু মুশকিল, ভুল বোঝাবুঝি হতে পারে। কর্ম আর অর্থক্ষেত্র কিরম যাবে? নতুন প্রজেক্ট বা ব্যবসায়িক আইডিয়া আপনার লাভজনক হতে পারে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই মাসের দ্বিতীয় সপ্তাহটি খুব শুভ। অর্থনৈতিক দিক উন্নতি হবে, তবে অযথা খরচে সংযম রাখুন। প্রেম আর সম্পর্ক, অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা ও ধৈর্য দেখান, তাহলে ভুল বোঝাবুঝি এড়ানো যাবে। নরমভাবে কথা বলুন, সম্পর্ক ভালো থাকবে। শরীর আপনাদের ভালোই থাকবে, তবে যদি ভ্রমণ বেশি হয় তাহলে একটু বিশ্রাম নেবেন। হাঁটাহাঁটি ও হালকা যোগাভ্যাস কিন্তু এই মাসে আপনারা করতে পারেন। তাহলে কি করবেন? নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন, নতুন শেখার সুযোগ বা ভ্রমণের সুযোগ নিন। প্রতিদিন অন্তত কিছুটা সময় নিরিবিলিতে একান্তে কাটান অথবা ধ্যান প্রাণায়াম করুন। কি করবেন না? আবেগে সিদ্ধান্ত একেবারেই নেবেন না। ঋণ বা বড় ইনভেস্টমেন্টের আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন। আর অহংবোধ একেবারেই দেখাবেন না। শুভ রং বেগুনি আর আকাশী, শুভ সংখ্যা হলো 3। এবার আসি মকর রাশির কথায়। নভেম্বর মাস কিন্তু আপনার পরিশ্রমের ফল পাওয়ার সময়। যা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এবার তা ফল দিতে শুরু করবে। দায়িত্ব বাড়বে, কিন্তু আপনি সেটা দক্ষভাবে সামলে নেবেন। আত্মবিশ্বাস থাকবে, কিন্তু মানসিক চাপটা একটু নিয়ন্ত্রণে রাখুন। কর্ম আর অর্থ, কর্মজীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা আছে। সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে, তবে মাসের শেষের দিকে কিছু বাড়তি খরচ হলেও হতে পারে। প্রেম আর সম্পর্ক, পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি মিলবে। যাদের সম্পর্কে দূরত্ব এসেছে তাদের জন্য কিন্তু পুনর্মিলনের এটা একটা ভালো সময়। নিজের অনুভূতি প্রকাশ করতে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একেবারেই ভয় পাবেন না। ঘুমের অভাব বা মানসিক চাপে এনার্জি কমে যেতে পারে। যোগ, প্রাণায়াম বা সকালবেলা একটু হাঁটাহাঁটি করলে কিন্তু এই মাসটা আপনাদের শরীরের জন্য ভালো। তাহলে কি করবেন? নিজের দায়িত্ব ও কাজের মধ্যে সৎ থাকুন। অর্থ সঞ্চয় ও ভবিষ্যতের পরিকল্পনায় মন দিন। পরিবার ও প্রিয়জনদের সময় দিন। আর কি করবেন না? অতিরিক্ত পরিশ্রমে নিজেকে ক্লান্ত করে ফেলবেন না। অফিসে বা বাড়িতে রাগ দেখানো থেকে বিরত থাকুন। স্বাস্থ্য উপেক্ষা করবেন না। ছোট বড় সমস্যা কিন্তু এ মাসে আপনাদের হতে পারে। শুভ রং ধূসর আর শুভ সংখ্যা হলো 8। তাহলে যেটা আমি যতদূর দেখেছি, ধনু রাশি আর মকর রাশি নভেম্বর মাস কিন্তু এটুকুই আমি জিস্ট করে বললাম। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটায় একটা লাইক করে যাবেন, আর অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব। তো আজকের মতো এটুকুই। আজকের মতো আসি, নতুন আবার রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।